ওয়েল ফাইনালি আপনারা দেখতে পারতেছেন এই ভ্যাকুয়াম ক্লিনারটা কিন্তু আসলে কাজ করতেছে। আমি এখানে কিছু টুকরো কাগজ দিয়ে দেন সেটাকে চেক করলাম, আসলে এই জিনিসটা কাজ করতেছে। আসসালামু আলাইকুম, তো কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হতে চলছে রেগুলার ভিডিওর তুলনায়। আজকের ভিডিওতে আমরা এই যে এই জিনিসটা দেখতেছেন, এটা একটা ভ্যাকুয়াম ক্লিনার যেটা আমি নিজ হাতে তৈরি করেছি। সম্পূর্ণ ওভারভিউটা আপনারা আশা করি দেখতে পারতেছেন। তো বেসিক্যালি এটা তো আসলে বড় কোনো কাজের জন্য না, এটা হচ্ছে ছোটখাটো কাজের জন্য, যেরকম চিপা চাপা থেকে ধুলবালু বের করার জন্য বা চিপা চাপার ময়লাগুলো বের করার জন্য এটা মেক করা হয়েছে। যেহেতু স্টুডিওটা ছোট, তো এই জিনিসটা আমার কাজে লাগবে, ভাবলাম এত টাকা দিয়ে কেন কিনবো, 10-এ 10 পাইছি। তো আজকের ভিডিওতে বেসিক্যালি এই যে এই ভ্যাকুয়াম ক্লিনারটা বানানোর টিউটোরিয়ালটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিও জুড়ে আমি থাকছি L.M.J Ibrahim, আর আপনারা দেখছেন L.M.J Gijutsu। যারা নতুন রয়েছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। ওয়েল সর্বপ্রথম কথা বলে নিব ভ্যাকুয়াম ক্লিনারটা তৈরি করতে আমাদের কি কি প্রয়োজন পড়বে। প্রথমত আমাদের প্রয়োজন পড়বে একটা ইউএসবি কেবল, যেটা কিনা 30 থেকে 40 টাকা প্রাইস পয়েন্ট আমরা বাজারে পেয়ে যাব। দ্বিতীয়ত আমাদের প্রয়োজন পড়বে দুটো আইসক্রিমের কাঠি, যে দুটো আমরা আইসক্রিম খাওয়ার পর এমনিতে ফ্রিতে পেয়ে যাব। তৃতীয়ত প্রয়োজন পড়বে একটা ফ্যান, যেটা কিনা 10 টাকা দিয়ে আমরা দোকানে পেয়ে যাব। দেন প্রয়োজন পড়বে একটা মোটর, যেটা প্রাইস 30 থেকে 40 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন। এখানে এসি কিংবা ডিসি যে মোটরটাই আপনি ব্যবহার করেন না কেন চলে যাবে কাজ। তারপরে আমাদের প্রয়োজন পড়বে একটা ভয়ম, যেটা কিনা যে কোনো পরিচিত মুদি দোকান বা এমনিতে রেগুলার পান সিগারেটের দোকানে গেলে দিয়ে দিবে, যেখানে আসলে ললিপপ পাওয়া যায়, ললিপপের বয়মগুলা। দেন প্রয়োজন পড়বে একটু কাঠি, যেটা কিনা আমরা একটু খুঁজলে বাড়ির আশেপাশে পেয়ে যাব। প্রথমত আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হলো মোটরের মধ্যে তারগুলা লাগিয়ে নিয়ে সেটাকে তাতাল দিয়ে ঝালাই করে দিতে হবে, যাতে সেটা নড়চড় না করে ভালোভাবে আটকে যায়। এন্ড দেন সেখানে আমরা মোটরটাতে ফ্যানটা লাগিয়ে আমরা একবার চেক করে নিব যে আসলে মোটরটা ভালোভাবে চলতেছে কিনা। তবে হ্যাঁ, এখানে আপনারা লাইনটা একটু উল্টা করে লাগাবেন যাতে বাতাসটা পেছনের দিকে টানে। যদি মোটরটা ওকে থাকে তারপরে আমরা বয়মটা একদম মাপ মতো কেটে নিতে হবে। দেন বয়মটা কাটার পরে আমাদেরকে সিম্পলি যে কাঠিগুলা রয়েছে সেই কাঠিগুলাকে একদম মাপ করে 4টা কাঠি কেটে নিতে হবে, যাতে করে 4টা দিয়ে আমরা মোটরটাকে একটু চেপে দিতে পারি। দেন আমাদেরকে এগুলা কাটা শেষ হয়ে গেলে বয়মটাতে আমাদেরকে সিম্পলি কাঠিগুলা একটার উপর বসিয়ে মোটরটাকে বসাতে হবে। দেন বাকি কাঠিগুলো আমাদেরকে বসিয়ে নিতে হবে। তারপরে চলে আসতে হবে বয়মের যে ঢাকনাটা থাকে সেখানে। ও হ্যাঁ, আরো একটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে গিয়ে পাইপ। যে দোকান থেকে আপনারা মোটর আর ফ্যান অথবা প্রয়োজনীয় জিনিসগুলো কিনবেন, সেই দোকানে আপনারা যদি বলেন ভাই আমাকে একটু কারেন্টের তারের যে পাইপগুলো থাকে সেগুলো একটু দিলে উপকার হয়, অটোমেটিক সে ফ্রিতে আপনাকে পাইপটা দিয়ে দিবে। আর 5 থেকে 6-7 টাকার মতো লাগবে পাইপটা নিতে। তো সিম্পলি আপনাকে এই পাইপের মাপ অনুযায়ী বয়মের যে ঢাকনাটা রয়েছে সেই ঢাকনাটা কেটে ফেলতে হবে। সেটা আপনি হোক তাতাল দিয়ে, সেটা হোক গ্লু গান দিয়ে, যেটা দিয়ে হোক না কেন আপনারা জাস্ট ছিদ্রটা করে দেন পাইপটা ইন করায় জাস্ট গ্লু গান দিয়ে সেটাতে একদম লাগিয়ে দিবেন, যাতে করে হাওয়া বাতাস চলাচল না করতে পারে। দেন ঢাকনাটা লাগিয়ে নেবেন এন্ড দ্যাটস ইট। আমাদের ভ্যাকুয়াম ক্লিনারটা তৈরি হয়ে গেল। ছোটখাটো ভ্যাকুয়াম ক্লিনার, তবে এটা যদি আমরা একদম অর্গানাইজড ভাবে কিনতে যাই তাহলে বেশ একটা চড়া দাম দিতে হবে। দরকার কি আমরা অল্প কিছু টাকায় বানিয়ে নিই না। ওয়েল ফাইনালি আপনারা দেখতে পারতেছেন এই ভ্যাকুয়াম ক্লিনারটা কিন্তু আসলে কাজ করতেছে। আমি এখানে কিছু টুকরো কাগজ দিয়ে দেন সেটাকে চেক করলাম, আসলে এই জিনিসটা কাজ করতেছে। যেহেতু কাগজের মতো একটা ভারী জিনিস উঠতে পারতেছে, তাহলে ধুলোবালির মতো খুব হালকা জিনিসটা কেন উঠবে না আমাকে বুঝান। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা চাইলে এরকম একটা ভ্যাকুয়াম ক্লিনার বাসাতেই বসে বানিয়ে নিতে পারেন এন্ড চাইলে ভিডিওটা আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। আজকের ভিডিওর লাইক এম হচ্ছে 20টা। যদি এই ভিডিওতে 20টা লাইক আমি পাই তাহলে এই ভ্যাকুয়াম ক্লিনারটা দিয়ে আরো একটা ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট করব। সো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।